আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু বাইরে ঘুরতে যাব। কারণ এত কাজ, এত ব্যস্ততার মাঝে ঘুরতে যাওয়া হয় না। সো আমি আর রিপা আপু প্ল্যানিং করলাম আমরা একটু জন্ডালুপ লেকে ঘুরতে যাব। তো দুজনে এজন্য বের হয়ে গেছি রেডি-সেডি হয়ে। আমাদের বাসা থেকে জন্ডালুপ হাইস্ট হলে ২০ মিনিটের মতো লাগে। বেশিক্ষণ লাগে না। তো ভাবলাম আজকে যেহেতু দুইজনে ফ্রি আছি একটু ঘুরতে যাই। তা আমি আর রিপা আপু গল্প করতেছিলাম যে আমরা ইউটিউব, ফেসবুকে কত দেখি যে ফলের গাছ, কিন্তু আমরা কোনো ফলের গাছ পাই না আশেপাশে। কত খুঁজছি পাই না। তো এটা হচ্ছে লেকের পাশে, জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড আশেপাশে সবাই জগিং করতেছে, যে যার মতো টাইম স্পেন্ড করতেছে। এই লেকটা আমার কাছে কিছুটা বাংলাদেশি ভাইব দিছে। চারপাশে একদম বাঙালি নদীর মতো, বাংলাদেশের যেমন নদী হয় আর কি সচরাচর। আর এই নদীতে প্রচুর, ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, কিন্তু দূরে অনেক হাঁস, মানে এত হাঁস, এখানে অনেক হাঁস। বাংলাদেশে হলে এতক্ষণ সব মেরে টেরে খেয়ে ফেলতো, কিন্তু যেহেতু বাইরের দেশে অনেক রুলস রেগুলেশন আছে, তো কেউ এই হাঁসগুলোকে টাচও করতে পারে না। সো এই জন্য আর কি এগুলো অনেক, মানে অনেক বেশি এখানে, প্রচুর হাঁস। সো পরে আমরা হচ্ছে একটু মার্কেটে যাই, এখন কিছু শপিং মলে যাই কিছু জামা কাপড় দেখার জন্য যে নতুন কী কালেকশন আসছে। আমার কাছে এই সোয়েটারটা ভালোই লাগছে, কিন্তু আমার মনে হয়েছে এখানে প্রাইসটা অনেক বেশি তুলনামূলক, এত বেশি যে এই সোয়েটারগুলো আমরা বাংলাদেশে মোটামুটি 200-300 ডলারের মধ্যে পেয়ে যাব। এখানে এই চাদরটা, একটু চাদর সিস্টেম, চাদরটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। ভাবছি যে পরবর্তীতে শীতকালের সময় আমি এই সোয়েটারটা কিনে নিয়ে যাব, কারণ এটা কিছুটা সোয়েটার আবার চাদর দুইটাই সেম। এখানে বাচ্চাদের এত সুন্দর জুতার কালেকশন বলার বাইরে, অনেক কিউট লাগতেছিল জুতাগুলো। সো এন্ড অফ দ্য ডে আমরা এত কিছু দেখার পরে সাথে করে একটা নুডলস নিয়ে যাচ্ছি বাসায়। সো এটাই আমাদের আজকের মতো ঘোরাঘুরি শেষ হলো। তো আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন, যেন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আমি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। আমাকে আরও উৎসাহী করবেন যেন আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য।